Hello everyone, welcome back to our channel Bengal Educate and Start Learning by Bornali. আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মোস্ট ইম্পর্টেন্ট 100 অ্যান্টোনিমসের সিরিজ পার্ট 1। এই সিরিজে আমরা এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2025-এর ইম্পর্টেন্ট যে অ্যান্টোনিমসগুলো রয়েছে তোমাদের এক্সামের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব। ওকে, তো আমি তোমাদের প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং এক্সপ্লেন করে বলবো। তোমরা সবাই কপি এবং পেন নিয়ে বসে যাবে, সমস্ত ওয়ার্ড তোমরা কপি করবে এবং আমি যে বেঙ্গলি মিনিংগুলো বলবো এবং এক্সপ্লেন করব সেগুলো তোমরা সবাই কপি করবে। ওকে, চলো দেখো আমাদের ফার্স্ট নাম্বার যেই ওয়ার্ড আছে 1 নাম্বারে, সেটা হচ্ছে শার্প। শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ বা ধারালো। তো এই শার্পের আমাদের অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ বলতে হবে। ওকে, তো এ নাম্বার অপশনে দেখো হ্যান্ডি। হ্যান্ডি মানে হচ্ছে যেটাকে খুব সহজেই ইউজ করা যায়। ওকে, তো এটা তো হবে না। বি নাম্বার অপশনে দেখো ম্যাগনেটিক। ম্যাগনেটিক মানে হচ্ছে চৌম্বকীয়, যার মধ্যে চৌম্বকত্ব ক্ষমতা আছে, যেটা আকর্ষণ করতে পারে। সি নাম্বারে অপশনে দেখো কিন্ডেলড। ওকে, তো এই কিন্ডেলড মানে হচ্ছে আগুন জ্বালানো, তো এটাও হচ্ছে না। ডি নাম্বার অপশনে দেখো ব্লান্ট। ব্লান্ট মানে হচ্ছে ভোঁতা। তাহলে আমাদের শার্প মানে ছিল তীক্ষ্ণ বা ধারালো, তাহলে শার্পের আমাদের অ্যান্টোনিমস হয়ে যাবে ডি নাম্বার অপশন, ব্লান্ট মানে ভোঁতা। নেক্সট দেখো 2 নাম্বার অপশন ডিনোট। ডিনোট মানে হচ্ছে কোনো কিছুকে আমরা ডিনোট করে দেখাই, তাই না? তো ডিনোট করা মানে কি? ডিনোট করা মানে হচ্ছে কোনো কিছুকে চিহ্নিত করা, কোনো কিছুকে রিপ্রেজেন্ট করা। ওকে, তো দেখো এ নাম্বার অপশনে কি আছে? এ নাম্বার অপশনে আছে কনভে। ওকে, এই কনভে মানে কি? কনভে মানে হচ্ছে কোনো কিছুকে ক্যারি করা, বহন করা। বি নাম্বার অপশনে দেখো কনক্লুড। কনক্লুড কি? আমরা কনক্লুশন লিখি, তো সেই কনক্লুশন থেকে কনক্লুড। এই কনক্লুড মানে হচ্ছে কোনো কিছুকে শেষ করা, কোনো কিছু নিয়ে ডিসকাস হচ্ছে, সেটা লাস্টে আমরা যেই সিদ্ধান্তে আসলাম সেটাই হচ্ছে কনক্লুড। সি নাম্বারের অপশনে দেখো কনসিল্ড। কনসিল্ড মানে হচ্ছে কোনো কিছুকে লুকিয়ে রাখা। ডি নাম্বার অপশনে দেখো কনভিন্স। কাউকে কি করা হয়? কনভিন্স করা হয়, কাউকে কোনো কিছুর জন্য বোঝানো হয়, তাকে মানিয়ে নেওয়া হয়, সেটা হচ্ছে কনভিন্স। তাহলে আমাদের ওয়ার্ড কি ছিল? ডিনোট। ডিনোট মানে কি ছিল? কোনো কিছুকে চিহ্নিত করা বা কোনো কিছুকে দেখানো। তাহলে এর অ্যান্টোনিমস আমাদের হয়ে যাবে সি, মানে কনসিল্ড মানে হচ্ছে লুকিয়ে রাখা। ওকে, ডিনোট মানে হচ্ছে চিহ্নিত করে তুমি কোনো কিছুকে দেখাচ্ছ, তার অ্যান্টোনিমস হবে কনসিল্ড, মানে কোনো কিছুকে তুমি দেখাচ্ছ না, লুকিয়ে রেখেছো, কনসিল্ড। ওকে, নেক্সট দেখো 3 নাম্বার অপশন ফাস্টিডিয়াস। দেখো ফাস্টিডিয়াস মানে হচ্ছে খুঁতখুঁতে, যার কোনো বিষয়ের ওপর অতিরিক্ত কোনো বিষয়কে নিয়ে সে অতিরিক্ত প্রয়োজনের থেকে অতিরিক্ত সে সেই বিষয়টা নিয়ে কনসার্নড। ওকে, তো সেটা হয়ে যাবে ফাস্টিডিয়াস। প্রত্যেকটা জিনিসের প্রতি তার খুঁতখুঁতে থাকে, যে সহজে স্যাটিসফাই হয় না, সেটা হচ্ছে ফাস্টিডিয়াস। তো ফাস্টিডিয়াসের আমাদের অ্যান্টোনিমস দরকার। দেখো এ নাম্বারে কি আছে? এ নাম্বার ওয়ার্ড আছে ফাসি। তো এই ফাসি মানেও হচ্ছে যে সহজে স্যাটিসফাই হয় না, তাহলে ফাস্টিডিয়াসের সিনোনিমস হয়ে যাবে ফাসি, অ্যান্টোনিমস হবে না, তাই ফাসি আমাদের এখানে হবে না। ডিফিকাল্ট মানে জানো, ডিফিকাল্ট মানে কঠিন। দেখো ডি নাম্বার অপশন আছে ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল মানে সমালোচনামূলক, জটিল, এটাও হবে না। সি নাম্বার অপশনে দেখো ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, যার কোনো বিষয়ের ওপর ইন্টারেস্ট নেই, ল্যাক অফ ইন্টারেস্ট, সেটা হচ্ছে আমাদের ইনডিফারেন্ট। তাহলে আমাদের ফাস্টিডিয়াস মানে ছিল খুঁতখুঁতে, যার কোনো বিষয়ের ওপর প্রয়োজনের থেকে অতিরিক্ত কনসার্ন, আর তার অ্যান্টোনিমস হবে যার কনসার্নটা কম, উদাসীন। তাহলে আমাদের ফাস্টিডিয়াসের অ্যান্টোনিমস হয়ে যাবে ইনডিফারেন্ট। 4 নাম্বার দেখো ডিপ্লোর। এই ডিপ্লোর মানে কি? ডিপ্লোর মানে হচ্ছে আমাদের, তোমরা সবাই দেখে নাও, তোমাদের জন্য একটা স্পেশাল অফার আছে। তোমরা যারা 2025 এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন নিতে চাইছো, আমাদের অনলাইন নার্সিং কোচিংয়ে কিন্তু ভর্তি এখনও চলছে, অ্যাডমিশন ওপেন আছে। তোমরা যারা এখন অ্যাডমিশন নিতে চাচ্ছ তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো। ওকে, আমাদের কোচিংয়ে, আমাদের অনলাইন কোচিংয়ে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ লাইভ ক্লাস। লাইভ ক্লাসে তোমরা কিন্তু আমাদের সমস্ত টিচারদের সাথে সরাসরি কানেক্ট থাকতে পারবে এবং তোমাদের সমস্ত রকমের ডাউট, কোশ্চেন তোমরা
জিজ্ঞেস করতে পারবে। তোমাদের রেকর্ডেড ক্লাস থাকবে, স্টাডি ম্যাটেরিয়াল থাকবে এবং এভরি মান্থে তোমাদের কিন্তু মক টেস্টের সুবিধা থাকবে। ওকে, আর এছাড়াও তোমাদের কিন্তু এক্সট্রা করে ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা দেরি না করে তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো এবং তোমাদের জন্য কিন্তু রয়েছে 7 ডেজের ফ্রি ক্লাস। ওকে, ডিপ্লোর মানে হচ্ছে কোনো কিছু নিয়ে আক্ষেপ করা বা বিলাপ করা। ওকে, তো এই নাম্বার অপশান দেখো ডিসলাইক মানে অপছন্দ, হবে না। ওকে, প্রেইজ মানে প্রশংসা করা। সি নাম্বার অপশান দেখো হেট মানে অপছন্দ করা, ঘৃণা করা। মোর্ন মানেও বিলাপ করা। তো এটা তো আমাদের সিনোনিমস হয়ে গেল ডিপ্লোরের। মোর্নও হবে না, হেটও হবে না, তাহলে আমাদের হয়ে যাবে প্রেইজ মানে প্রশংসা করা। ডিপ্লোর মানে ছিল কোনো কিছু নিয়ে তুমি আক্ষেপ করছো। ওকে, তাহলে এটার অ্যান্টোনিমস হয়ে যাবে আমাদের প্রেইজ মানে প্রশংসা করা। নেক্সট দেখো 5 নাম্বার ট্যাসিটার্ন। তো ট্যাসিটার্ন আমরা কাকে বলবো? ট্যাসিটার্ন হচ্ছে যে খুব অল্প কথা বলে, ঠিক আছে, তাকে আমরা বলবো হচ্ছে ট্যাসিটার্ন। তাহলে ট্যাসিটার্নের অপোজিট আমাদের কী হবে? যে বেশি কথা বলে তাকে আমরা বলবো লোকুয়াসিয়াস। দেখো এই নাম্বার অপশানে আছে লোকুয়াসিয়াস। তাহলে আমাদের ট্যাসিটার্নের অ্যান্টোনিমস হয়ে যাবে লোকুয়াসিয়াস। ট্যাসিটার্ন মানে হচ্ছে যে অল্প কথা বলে, আর লোকুয়াসিয়াস মানে হচ্ছে যে বেশি কথা বলে। ওকে, দেখো এখানে ল্যাকোনিক আছে। ল্যাকোনিক মানে হচ্ছে যে অল্প কথার মধ্যে তার কথাটা শেষ করে গুছিয়ে অল্প ওয়ার্ডের মধ্যে সংক্ষেপে কথা বলে, সেটা হচ্ছে ল্যাকোনিক। এক কথায় আমরা অল্পভাষী বলতে পারি তাকে। তাহলে এটা সিনোনিমস হয়ে যাচ্ছে। ডি নাম্বার অপশান দেখো রেটিসেন্ট। রেটিসেন্ট মানেও হচ্ছে যে কম কথা বলে। ওকে, তাহলে এটাও হচ্ছে আমাদের ট্যাসিটার্নের সিনোনিমস হয়ে যাচ্ছে। নেক্সট দেখো 6 নাম্বার অপশান নেগলিজেন্ট। নেগলিজেন্ট মানে হচ্ছে যে হচ্ছে অমনোযোগী, কোনো জিনিসে তার মনোযোগ নেই। ওকে, তাহলে এটার অ্যান্টোনিমস কী হয়ে যাবে? মনোযোগী হয়ে যাবে। তাহলে মনোযোগী ইংলিশ কী হয়ে যাবে? অ্যাটেন্টিভ। তো নেগলিজেন্টের অ্যান্টোনিম হয়ে যাবে অ্যাটেন্টিভ। দেখো এই নাম্বার অপশান আছে বোর্ড। বোর্ড মানে কি? তুমি কোনো কাজ করছো, সেখানে তুমি ইন্টারেস্ট পাচ্ছ না, সেই জন্য তুমি বোর ফিল করছো, ল্যাক অফ ইন্টারেস্ট ফিল করছো, সেটা হচ্ছে বোর। বি নাম্বার অপশান দেখো অ্যাম্প্লিফাই। অ্যাম্প্লিফাই মানে হচ্ছে কোনো কিছুকে প্রসারিত করা, সেটা ভলিউম হতে পারে। ওকে, সেটা কোয়ালিটির দিক থেকে তুমি কোনো কিছুকে অ্যাম্প্লিফাই করছো বা বাড়াচ্ছ, সেটা হচ্ছে অ্যাম্প্লিফাই। সি নাম্বার অপশান দেখো রিল্যাক্ট্যান্ট। রিল্যাক্ট্যান্ট মানে অনিচ্ছুক। ওকে, 7 নাম্বার দেখো ড্যাম্প। ড্যাম্প মানে কি? ড্যাম্প মানে হচ্ছে স্যাঁতস্যাঁতে বা ভেজা। ওকে, দেখো এবার এটার অ্যান্টোনিমস কী হবে? শুকনো হবে, শুষ্ক হবে। তাহলে আমরা অপশানগুলোর মিনিংগুলো দেখে নিই। এ নাম্বার অপশান দেখো মিষ্টি। মিষ্টি মানে কি? মিষ্টি মানে হচ্ছে কুয়াশাচ্ছন্ন বা কুয়াশা। ওকে, বি নাম্বার অপশান দেখো অ্যারিড। অ্যারিড মানেই হচ্ছে শুষ্ক। তাহলে ড্যাম্প মানে আমাদের কি ছিল? ড্যাম্প মানে ছিল স্যাঁতস্যাঁতে বা ভেজা। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অ্যারিড বা শুষ্ক। বাকি অপশানগুলো দেখো ট্রপিক্যাল। ট্রপিক্যাল কি হয়? ট্রপিক্যাল হচ্ছে ক্রান্তীয় অঞ্চল, গ্রীষ্মপ্রধান যে অঞ্চল সেটাকে আমরা বলি ট্রপিক্যাল। ডি নাম্বার অপশান দেখো সোকড। সোকড মানে হচ্ছে জলে কোনো জিনিসকে চোবানো হলে সে যে জলটা শুষে নেয়, সেই জল শুষে নেওয়াটাকে বলা হয় সোকড। ওকে, নেক্সট দেখো 8 নাম্বার ক্যাটাস্ট্রফিক। ক্যাটাস্ট্রফিক দেখো ক্যাটাস্ট্রফিকটা হচ্ছে একটা সাডেন একটা অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, হঠাৎ করে আকস্মিক একটা বিপত্তি। আর এটা হচ্ছে একটা আমাদের নেগেটিভ ওয়ার্ড। তো আকস্মিক বিপত্তি হলে কি হবে? বিশাল রকমের ড্যামেজ হবে। ওকে, তো ক্যালামিটি মানেও তাই। স্যাবোটেজ মানেও ধ্বংস হওয়া। ওকে, ফিয়াস্কো মানে হচ্ছে কোনো কিছু চরম ব্যর্থতা হওয়া। তো ক্যাটাস্ট্রফিকের আমাদের ক্যালামিটি আর স্যাবোটেজ এই দুটো প্রায় সিনোনিমস হয়ে যাচ্ছে, এই দুটো তো হবে না। দেখো ডি নাম্বার আছে ফরচুইচাস। ওকে, তো এই ফরচুইচাস মানে হচ্ছে লাকি। ওকে, কোনো ফরচুইচাস মানেও সাডেনলি কোনো জিনিস হওয়া, বাট এটা হচ্ছে একটা পজিটিভ ওয়ার্ড, কোনো ভালো জিনিস হওয়া। ক্যাটাস্ট্রফিক হচ্ছে আকস্মিকভাবে কোনো বিপত্তি হওয়া, কোনো বিপদ হওয়া, দুর্যোগ হওয়া। আর ফরচুইচাস মানে
আকস্মিকভাবে কোনো ভালো জিনিস হওয়া, কোনো লাকিলি কোনো জিনিস হওয়া, সেটা হচ্ছে ফরচুইচাস। তাহলে আমাদের ক্যাটাস্ট্রফিকের অ্যান্টোনিমস হয়ে যাবে ফরচুইচাস। ওকে, নেক্সট দেখো মুভিং। মুভিং মানে জানো যেই জিনিসটা স্থান পরিবর্তন করে, পরিবর্তনশীল, চলনশীল, তাকে আমরা বলি মুভিং। ওকে, তাহলে এটার অ্যান্টোনিমস হয়ে যাবে স্থির। দেখো এ নাম্বার অপশানে আছে স্টেডি। স্টেডি মানে হচ্ছে স্থির, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে স্টেডি। বি নাম্বার দেখো প্যাসেজ। প্যাসেজ মানে হচ্ছে চলাচল করার সরু গলি বা রাস্তা টাইপের যে থাকে সেটা হচ্ছে প্যাসেজ। সি নাম্বারে দেখো চাইমড। ওকে, চাইমড বেল হয়, ঠিক আছে। তো চাইমড হচ্ছে মানে এক সুরে যখন বাজে, সাউন্ড হয় ভীষণ মেলোডিয়াস, সেটা হচ্ছে আমাদের চাইমড। আর ডি নাম্বার মার্কিং, আমরা যে মার্ক করি বা চিহ্নিত করি সেটাই হচ্ছে আমাদের মার্কিং। নেক্সট দেখো 10 নাম্বার ডিসকর্ডেন্ট। ওকে, তো এই ডিসকর্ডেন্ট মানে কি? ডিসকর্ডেন্ট মানে হচ্ছে বেসুরো, যে সুরটার মধ্যে কোনো মিল নেই, হইচইপূর্ণ আওয়াজ, ঠিক আছে, কোনো সুর নেই, বেসুরো, সেটাকে আমরা বলবো ডিসকর্ডেন্ট। ওকে, তাহলে দেখো অপশানে আমাদের কি কি আছে? ট্রান্সপোর্টিং। ট্রান্সপোর্টিং মানে পরিবহন করা, এটা তো হবে না। সি নাম্বারে দেখো ইমোশন মানে আবেগ, এটাও হবে না। ফিল্ড মানে ভরা বা পরিপূর্ণ, এটাও হবে না। বি নাম্বার অপশান দেখো মেলোডিয়াস। মেলোডিয়াস মানে হচ্ছে সুরেলা, এক সুরে যেটা বাজে খুব সুন্দর হয় শুনতে, সেটা হচ্ছে আমাদের মেলোডিয়াস। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মেলোডিয়াস। নেক্সট দেখো 11 নাম্বার রিজয়েন্ডার। রিজয়েন্ডার মানে হচ্ছে কোনো মানে উইটি বা শার্পভাবে রিপ্লাই করা, মানে কঠোরভাবে বা কঠিনভাবে রিপ্লাই করা বা প্রতিবাদ করাকে বলা হয় রিজয়েন্ডার। ওকে, তাহলে এই রিজয়েন্ডারের আমাদের অ্যান্টোনিমস কী হবে? রিকোয়েস্ট হবে, মানে হচ্ছে অনুরোধ করা। রিজয়েন্ডার মানে হচ্ছে তীক্ষ্ণভাবে শার্পভাবে কোনো কিছু বলা বা প্রতিবাদ করা, আর এর অ্যান্টোনিমস হয়ে যাবে রিকোয়েস্ট, মানে হচ্ছে অনুরোধ করা। এ নাম্বার অপশন দেখো অর্ডিনারি। অর্ডিনারি মানে সাধারণ। রিপ্লাই মানে রিপ্লাই করা, উত্তর দেওয়া। তারপরে ডি নাম্বার অপশন দেখো এক্সপিডাইট। এক্সপিডাইট মানে হচ্ছে দ্রুত কোনো কিছুকে করা বা কোনো কিছুকে সহজ করা, তাকে বলা হয় এক্সপিডাইট। ওকে, নেক্সট দেখো 12 নাম্বার লেনিয়েন্সি। ওকে, লেনিয়েন্সি মানে কি? লেনিয়েন্সি মানে হচ্ছে কোমল, জেন্টেল। ওকে, তাহলে লেনিয়েন্সির অপোজিট কি হবে? দেখো সি নাম্বার অপশান স্টারনেস। স্টারনেস মানে হচ্ছে কঠোর, তাহলে আমাদের লেনিয়েন্সির অপোজিট অ্যান্টোনিমস হয়ে যাবে সি নাম্বার অপশান স্টারনেস। লেনিয়েন্সি মানে হচ্ছে কোমল, জেন্টেল। ওকে, আর স্টারনেস মানে হচ্ছে কঠোর। এ নাম্বার অপশন দেখো পেনাল্টি। পেনাল্টি কখন হয়? যখন কেউ কিছু রং করে, খারাপ কিছু করে, তখন তাকে যে পানিশমেন্ট দেওয়া হয় সেটা হচ্ছে পেনাল্টি। বি নাম্বার দেখো ডিসকার্ড। ডিসকার্ড মানে হচ্ছে কোনো কিছু থেকে মানে বাতিল করা। ওকে, সেটা হচ্ছে ডিসকার্ড বা পরিত্যাগ করা। ডি নাম্বার অপশন দেখো ফেভার। ফেভার মানে কি? ফেভার মানে হচ্ছে কোনো কিছু সুবিধা দেওয়া, সেটা হচ্ছে আমাদের ফেভার। 13 নাম্বার দেখো প্ল্যাসিড। এই প্ল্যাসিড মানে হচ্ছে শান্ত। ওকে, কাম। তো এই প্ল্যাসিড শান্ত। এ নাম্বার দেখো টার্বিউলেন্ট। টার্বিউলেন্ট মানে হচ্ছে হঠাৎ করে অশান্ত হয়ে যাওয়া। তো এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, টার্বিউলেন্ট। প্ল্যাসিড মানে হচ্ছে আমাদের শান্ত, কাম, আর এ নাম্বার অপশান আছে টার্বিউলেন্ট মানে অশান্ত। তাহলে প্ল্যাসিডের অ্যান্টোনিমস হয়ে গেল আমাদের টার্বিউলেন্ট। বি নাম্বার দেখো ডেস্টাইন। ডেস্টাইন মানে কি? ডেস্টিন, ডেস্টিনি থেকে এসছে, যেটা হচ্ছে আমাদের পূর্ব নির্ধারিত বা যেটা ভাগ্য নিয়ন্ত্রণ করে, সেটাই হচ্ছে ডেস্টিন। সি নাম্বার দেখো পেন্সিভ। পেন্সিভ মানে বিষণ্ণ থাকা বা ধ্যানমগ্ন থাকা বা কোনো কিছুতে চিন্তায় মগ্ন থাকা, সেটা হচ্ছে আমাদের পেন্সিভ। ডি নাম্বার অপশন দেখো প্রিস্টাইন। এই প্রিস্টাইন মানে কি? প্রিস্টাইন মানে হচ্ছে কোনো কিছু ধরো স্টার্টিংয়ের টাইম থেকে, মানে প্রথম থেকে যেমন ছিল ঠিক তার অরিজিনাল অবস্থাতেই আছে, তার কোনো রকম চেঞ্জেস হয়নি, সেটাকে আমরা বলবো প্রিস্টাইন। ওকে, নেক্সট দেখো 14 নাম্বার অ্যাসেট। অ্যাসেট মানে কি? অ্যাসেট মানে হচ্ছে আমাদের সম্পত্তি, তাই তো, যেটার থেকে আমরা কি করি, যেটা আমাদের জন্য ইউজফুল হয়, যেটা থেকে আমরা
প্রফিট পাই, আমাদের লাভ হয়, যেটা আমাদের ইউজফুল হয়, ভ্যালুয়েবল হয় আমাদের জন্য, সেটা হচ্ছে বলবো আমরা অ্যাসেট, সম্পত্তি। ওকে, বি নাম্বার অপশন দেখো মোল, মোল মানে তিল, যেটা আমাদের স্কিনে থাকে ব্ল্যাক কালারের, সেটা তো এটা তো হবে না। সি নাম্বার দেখো ওয়েলথ মানে সম্পত্তি, অনেকটা সিনোনিমস হয়ে গেল, এটাও হবে না। ডি নাম্বার দেখো রিফিউজি, রিফিউজি মানে হচ্ছে আশ্রয়স্থান। একটা রিফিউজি হয় যেখানে দুটা যদি থাকতো তাহলে সেটা হয়ে যেত আমাদের কি, সেই রিফিউজি মানে হচ্ছে কোনো ওয়ার মানে যুদ্ধ বা ন্যাচারাল ডিজাস্টারের জন্য যখন কেউ তার নিজের জায়গা থেকে নিজের জায়গা ছাড়তে বাধ্য হয় তাকে আমরা বলবো রিফিউজি, ডাবল হবে। আর যখন একটা থাকবে তখন হচ্ছে আশ্রয়স্থান। সেই রিফিউজিদের যে একটা সিকিউর জায়গায় আশ্রয় দেওয়া হয় সেটা হচ্ছে রিফিউজি, একটাই হবে। ওকে, এ নাম্বার অপশন দেখো লিয়াবিলিটি, লিয়াবিলিটি মানে হচ্ছে দায় বা দায়িত্ব, বাধ্যবাধকতা। তাহলে অ্যাসেট মানে ছিল সম্পদ যেটা আমাদেরকে সুবিধা দিচ্ছিল, আর লিয়াবিলিটি হচ্ছে আমাদের বাধ্যবাধকতা বা দায়িত্ব থেকে আমাদেরকে জোর করে সেই জিনিসটা করতেই হবে। তাহলে দেখো বাকি অপশনগুলো হচ্ছে না, তাহলে আমাদের এই অপশনে আছে দেখো লিয়াবিলিটি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে লিয়াবিলিটি। অ্যাসেট মানে হচ্ছে যেটা আমাদের ইউজফুল হয়, যেটা থেকে আমরা লাভবান হই, সেটা হচ্ছে অ্যাসেট। আর লিয়াবিলিটি হচ্ছে আমাদেরকে আমাদের উপর কোনো দায় বা দায়িত্ব আছে যেটা আমাদেরকে পূরণ করতে হবে বা দিতে হবে, সেখানে আমাদের কোনো ভ্যালুয়েবল বা ইউজফুল থাকছে না। ওকে, নেক্সট দেখো 15 নাম্বার ডিনাউন্স। ডিনাউন্স মানে কি? ডিনাউন্স মানে হচ্ছে ক্রিটিসাইজ করা বা সমালোচনা করা। ওকে, তো এ নাম্বার অপশনে দেখো কি আছে, ক্রিটিসাইজ। ক্রিটিসাইজ মানেও সমালোচনা করা, ডিনাউন্সের প্রায় সিনোনিমসই হয়ে গেল। বি নাম্বারে দেখো ডেইনটি। ডেইনটি মানে ডেলিকেট কোনো জিনিস যেটা ভীষণ সুস্বাদু বা সুন্দর, চমৎকার, সেটা হচ্ছে আমাদের ডেইনটি। তবে ডেইনটিও হবে না। সি নাম্বার অপশন দেখো প্রেজ। প্রেজ মানে প্রশংসা করা। আর ডি নাম্বার অপশন দেখো রিলিভ। রিলিভ মানে হচ্ছে উপশম করা, ওকে, আরাম পাওয়া। তাহলে ডিনাউন্সের মানে কি ছিল? ডিনাউন্সের মানে ছিল হচ্ছে আমাদের সমালোচনা করা বা নিন্দা করা, তীব্র ক্রিটিসাইজ করা। তাহলে এর অ্যান্টোনিমস হয়ে যাবে আমাদের প্রেইজ, মানে প্রশংসা করা। ওকে, এটা ছিল তোমাদের পার্ট 1 অ্যান্টোনিমসের মোস্ট ইম্পর্ট্যান্ট 100। ওকে, আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনে অবশ্যই প্রেস করবে। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।